আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ১.১ এর ৫ নম্বর অঙ্কটি আজকে সমাধান করব। এখানে ৪৬৩৯ সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এরপর ৬ নম্বর অঙ্কটি ৫৬০৫ সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই দুটি অঙ্ক আজকের এই ক্লাসটিতে আমরা সমাধান করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। সর্বপ্রথম আমরা ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে তোমরা এটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে খুব সহজেই সমাধান করতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ৪০০০ যেখানে তোমরা দেখতে পাচ্ছ ৪৬৩৯ সংখ্যাটিকে আমরা প্রথমে জোড়াবদ্ধ অবস্থায় নিয়েছি, অর্থাৎ ৩৯ একটি জোড়া এবং ৪৬ একটি জোড়া। তো তোমাদের প্রথমে কাজ হবে হাতের বাম দিক থেকে অঙ্ক জোড়াটিকে নিয়ে কাজ করা। বর্গমূল সংখ্যাটি হাতের ডান দিক থেকে হবে এবং বর্গ সংখ্যাটি হবে হাতের বাম দিক থেকে। তাহলে তোমরা প্রথমে ৪৬ এর আশেপাশে যদি বর্গ সংখ্যা দেখতে পাও তাহলে লিখতে পারো ৬ গুণ ৬ হচ্ছে ৩৬ এবং ৭ গুণ ৭ হচ্ছে ৪৯। অর্থাৎ আমাদের কিন্তু ৪৯ এর মধ্যে যাওয়া যাবে না। কেন নয়? ৪৬ সংখ্যার আশেপাশে অথবা ৪৬ এর সমান সংখ্যাটি কেবলমাত্র এখানে গ্রহণযোগ্য। তাহলে ৭ গুণ ৭ হচ্ছে ৪৯, যেটি হচ্ছে ৪৬ চাইতে বড়। তাই কিন্তু আমরা ৪৯ সংখ্যাটিকে নিতে পারছি না। তাহলে আমাদেরকে নিতে হবে হচ্ছে ৩৬ সংখ্যাটিকে। তো আমরা এখানে হচ্ছে ৩৬ লিখে এখান থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর সংখ্যাটি পেলাম হচ্ছে ১০। এখন তোমাদের হাতের ডান দিকে আমি যেটি মার্ক করেছি, এই সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা কিন্তু এখানে হাতের বাম দিকে বসবে। তাহলে দ্বিগুণ সংখ্যাটি হচ্ছে ১২। এখন ১২ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যা দিয়ে ১২ এর সাথে সংখ্যাটি সহ সম্পূর্ণ অঙ্কটি গুণ করে তারপর ফলাফল বসাতে হবে। যেহেতু ১২ সংখ্যা এখানে লেখার পর আমরা দেখতে পাচ্ছি বিয়োগফল ১০, এই সংখ্যাটি কিন্তু ১২ র চাইতে ছোট। তাহলে আমাদের ওপর থেকে ৩৯ এর যে জোড়াটি এখানে নামাতে হবে। তো নামানোর পর আমরা এখানে ক্রমানুসারে এই ১২ এর সাথে একটি একটি করে সংখ্যা বসিয়ে গুণ করে দেখব। যদি আমরা ৬ বসিয়ে নিচে ৬ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে ৬ ৬ ৩৬ এর ৬ হাতের ৩, ৬ দুগুণা ১২ আর ৩ হচ্ছে ১৫ ৫ হাতের ১, ৬ কে ৬ একে ৭। তাহলে এখানে ৭৫৬ আসে, এটির থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে আমরা ক্রমানুসারে গুণ করতে গিয়ে দেখতে পাই ৮ দ্বারা যখন আমরা গুণ করব তখন সেটি পাচ্ছি হচ্ছে ১০২৪ এবং ১০২৪ সংখ্যাটি পাওয়ার পর আমাদের এখানে ১৫ অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে তোমরা এখানে বাংলা কথাটুকু লিখে নিবে ৪৬৩৯ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে দেখা যায় ১৫ অবশিষ্ট থাকে। প্রদত্ত সংখ্যা থেকে ১৫ বাদ দিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এভাবে হচ্ছে তোমরা এই জাতীয় অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারো। পরবর্তীতে আমরা ৬ নম্বর অঙ্কটি সমাধান দেখব। তাহলে এখানে সংখ্যাটি ছিল ৫৬০৫। ঠিক আগের নিয়মটা ফলো করে যখন আমরা জোড়া বানালাম তখন দেখতে পাচ্ছি ৫৬ একটি জোড়া, ০৫ একটি জোড়া। তাহলে ৫৬ এর আশেপাশে বর্গ সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা যদি ৭ গুণন ৭ লিখি তো এখানে হবে ৪৯ এবং ৮ গুণন ৮ সংখ্যা লিখি, কিন্তু ৫৬ এর চাইতে ছোট সংখ্যাটি হচ্ছে বর্গ আকারে ৪৯, যেটিকে আমরা নিতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম ৪৯ এবং ৪৯ থেকে ৫৬ বিয়োগ করার পর পাইলাম হচ্ছে ৭। এখানে আমরা ৭ যে সংখ্যাটি পেলাম, এই ৭ এর দ্বিগুণ সংখ্যাটা এখানে বসালাম ১৪। এখন এখন ১৪ এর সাথে যেকোনো একটি সংখ্যা বসাতে হবে এবং ওই সংখ্যাটা কিন্তু নিচেও বসাতে হবে। বসিয়ে সম্পূর্ণ আমরা হচ্ছে সংখ্যাটিকে গুণ করে দিব। তাহলে এখানে যদি আমরা ৪ নিই তো ৪ নিলে হচ্ছে উপরেও ৪ বসবে, নিচেও ৪ বসবে এবং ২ টা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু একটা বড় ফলাফল পাবো। কিন্তু তারই মধ্যে একটি কথা বাদ রয়ে গেছে। যেহেতু এখানে ১৪ এর চাইতে ৭ ছোট, তাই কিন্তু আমাদের ০৫ সংখ্যা জোড়াটাকে নামাতে হলো। ১৪ এর সাথে যদি ৪ লিখে এবং সেই সংখ্যাটা নিচে গুণ আকারে লিখে দেই তাহলে কিন্তু আমরা ৫৭৬ সংখ্যা পাচ্ছি এবং সেখানে আমরা বিয়োগ করার পর পাচ্ছি হচ্ছে ১২৯। এখন আমাদের কথা হচ্ছে ভাগ করার পর সংখ্যাটির ১২৯ অবশিষ্ট থাকে। অর্থাৎ প্রদত্ত সংখ্যাটিকে একটি পূর্ণবর্গ সংখ্যা বলা যেতে পারে না বা পারবো না। তো ৫৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি লেখার পর তোমরা লিখবা এবং তখন এর বর্গমূল হবে, যেহেতু আমরা ভাগফলের ঘরে পেয়েছিলাম ৭৪, তো ৭৪ এর পরবর্তী সংখ্যাটার
আমাদের টার্গেট নিতে হবে। তাহলে ৭৪ থেকে পরবর্তী সংখ্যাতে যেতে হলে আমাদেরকে ১ যোগ করতে হবে। তো এখানে আমরা পেয়ে গেলাম ৭৫। তো ৭৫ এর বর্গ যখন নির্ণয় করলা, তখন তোমরা পেয়ে গেলা হচ্ছে ৫৬২৫। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা তোমার নির্ণয় করতে হলে লিখতে হবে ৫৬২৫ সংখ্যা থেকে ৫৬০৫ বিয়োগ করতে হবে। এভাবে হচ্ছে বিয়োগ করার পর তোমরা ২০ পেয়ে যাবা এবং তখনই তোমরা বলতে পারবা যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে ২০, যে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। কোথাও যদি এরপরও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।